মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত, যে কোটা নাই, তোর পড়া নাই, যা বাড়ি যে বসে। বাংলাদেশ সরকারের বর্তমান যারা ক্ষমতায় বসে আছেন তাদেরকে আমরা এটা প্রতিনিয়তই দেখছি, তারা নিজেরাই আসলে একটা বাক্য বলেন, তার পরের দিন আসলে তারা নিজেরাই নিজেদের বাক্যের আবার পরিবর্তন করেন। এইরকম একটা মিথ্যাচারের মধ্যে দাঁড়িয়ে, একটা অযৌক্তিক অবস্থানের মধ্য দিয়ে দাঁড়িয়ে একটা সরকার পরিচালনা করছে, সেটার আসলে আমরা অনেক বেশি কিছু দেখতে হয় না। যখন আমরা 2018 সালের নির্বাচনকে দেখেছি, তখনই আমাদের সামনে সব কিছু হাজির হয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে নিজের ক্ষমতাকে নিশ্চিত করার জন্য। এবং আমরা দেখেছি যে ভোট চুরির মধ্য দিয়ে, তারা ক্ষমতা নবায়ন করার মধ্য দিয়ে কতভাবে নির্লজ্জের মতো তারা ঘোষণা দিচ্ছে যে তারা নাকি বাংলাদেশের জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে। অথচ যেখানে আমরা 2024 সালেও দেখলাম যে একটা মানে বাংলাদেশের 2% মানুষ মাত্র ভোট দিতে চেয়েছেন, অর্থাৎ যারা ভোটই দেয় নাই, সেখানে আবার তারা বলছেন যে তারা নির্বাচিত সরকার। এই বাক্য যারা নির্লজ্জের মতো বলতে পারে, তারা শুধু কোটা বা ছাত্রদের আন্দোলন বিষয় না, তারা দুনিয়ার তাবৎ বিষয়ে নানান ধরনের মিথ্যাচার করতে পারে। এবং সেই মিথ্যাচারের প্রমাণ আমরা আজ পর্যন্ত বহুবার তারাই তাদের প্রমাণ দিয়ে গেছে। শিক্ষার্থীরা একদম ন্যায্য একটা দাবি, সেই দাবি হচ্ছে কোটা পদ্ধতির সংস্কার। আমরা দেখব যে 2018 সালে যখন এই কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন হয়েছে, তখন কিভাবে প্রধানমন্ত্রী বলা যায় যে একটা ছেলে খেলা, একটা অদ্ভুতের সাথে সে কোটা বাতিল একটা ঘোষণা দিয়ে দিলেন। এবং এই যে কোটা বাতিলের যে একটা তাচ্ছিল্যের ঘোষণা, একটা নাটকীয় ঘোষণা, তার ফলাফল আজকে আমরা 2024 সালে এসে দেখেছিলাম যে আমরা এই পরিপত্র হাইকোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। এবং বাতিল ঘোষণার পরেই ছাত্ররা মাঠে নেমেছে, ছাত্ররা রাজপথ দখল করেছে। এবং সেই দখলের সূত্রে আজকে হাইকোর্ট পুনরায় সেই রায়কে আবার 4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে। আমরা হাইকোর্টকে প্রথমত স্বাগত জানাই যে ছাত্ররা রাজপথে যে রাজপথ দখল করেছে সেখানে তাদের মনোযোগ এসেছেন। এবং দ্বিতীয়ত আমরা বলতে চাই যে ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আসলে হাইকোর্টের রায় বাতিল কিংবা 18-র পরিপত্র পুনর্বহাল, শুধুমাত্র এই দাবিতে ছাত্ররা আমরা মাঠে নামিনি। আমাদের একটা দাবি আমরা স্পষ্ট করেছি যে আমরা কোটা পদ্ধতির একটা স্থায়ী সমাধান চাই। এই কিছুদিন পরপর, 1-2 বছর পরপর সেই কোটা সংস্কার নিয়ে আবার পুনরায় কথা বলা, সেই ধরনের জটিলতায় আমরা ছাত্ররাদের যেতে চাই না। আমরা হাইকোর্ট সহ বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একদম স্পষ্ট ভাষায় ছাত্ররা বলছি যে আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই এবং এই সংস্কার যেন একটা স্থায়ী সমাধান হয়। আমরা বলছি যে কোটার যে পুরো ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার জন্য প্রয়োজনে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটা আলাদা কমিশন গঠন করে সেই কোটা পদ্ধতির সংস্কার করতে হবে এবং সেই সংস্কার একটা স্থায়ী সংস্কারের দিকে যেতে হবে। এবং আমাদের মন্ত্রী পরিষদ সহ নানানভাবে যারা বলছেন যে রাজপথ আসলে কোনো কিছু সমাধান দেয় না এবং নানানভাবে ছাত্রদেরকে দ্বিধান্বিত, ছাত্রদেরকে বিভক্ত করার চেষ্টা করছে, তাদেরকে ছাত্রদের পক্ষে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই যে এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের গৌরবোজ্জ্বল যে ইতিহাস, তার সকল কিছুই নিশ্চিত হয়েছে এই বাংলাদেশের রাজপথ থেকে। অর্থাৎ এখন যদি ছাত্রদের কোনো ন্যায্য অধিকারের জায়গা থাকে, ছাত্রদের কোনো পাওনা আদায়ের বিষয় থাকে, ছাত্রদের কথা বলার জায়গা থাকে, সেই কথা বলার নিশ্চিত করবে এই রাজপথ, ছাত্রদের ভবিষ্যৎ নিশ্চিত করবে এই রাজপথ। ফলে হাইকোর্টের আদেশকে আমরা স্বাগত জানাই, কিন্তু তারপরেও আমরা রাজপথ ছাড়ছি না। আমরা বলছি যে যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির যে সংস্কার, সেই সংস্কারের কোনো স্থায়ী সমাধান না আসছে, ততদিন পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে, নিজের অধিকার, নিজের মর্যাদা, নিজের ন্যায্যতার জন্য লড়াই করবে। কারণ যখন আন্দোলনটা শুরু হয়েছে তখন থেকেই আমরা দেখতে পেয়েছি নানান মহল তারা এটা বলেছে যে এটা হাইকোর্টের বিষয়, এটা রাজপথের বিষয় না। কিন্তু এটাই আমরা বলতে চাই যে বাংলাদেশের এখনো পর্যন্ত যত পরিবর্তনের সূচনা হয়েছে, যত পরিবর্তন সূচিত হয়েছে, তার সূত্রপাত এই রাজপথ থেকেই হয়েছে।